নমস্কার, ঈশান বাংলা খবরে আমি সুইটি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর জেল থেকে 21 বাংলাদেশি বন্দী প্রত্যাবর্তন। জুবেদ উদ্ধারের দাবিতে উত্তাল হাইলাকান্দি, রাস্তা অবরোধ। প্রাইভেট টিউশনে গিয়ে নিখোঁজ কিশোর। নাগরিকত্ব বিল, রাহুলের পদত্যাগ, গৌতম কি একই পথের পথিক? এবারে বিস্তারিত খবর। শিলচর জেলে বন্দী 21 জনকে ফিরিয়ে নিল বাংলাদেশ। শনিবার ভোরে কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয় করিমগঞ্জে। 21 জন বন্দীর মধ্যে 2 জন মহিলা ছিলেন। এরা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। অনেক দিন ধরে তাদের নিজের দেশে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া চলছিল। দুপুর 12টা নাগাদ সীমান্ত সুরক্ষা বাহিনী তাদের সুতারকান্দি সীমান্তে নিয়ে যায়। ওদিক থেকে আসেন সিলেট বর্ডার গার্ডের কর্তারা। 0 পয়েন্ট সমস্ত কাগজপত্র পরীক্ষা করা হয়। এরপর তারা নিজের দেশের মাটিতে পা রাখেন। 21 জনের মধ্যে মাত্র একজন হিন্দু সম্প্রদায়ের ছিলেন। তার নাম লিটন কান্তি দাস। ওই দলের মধ্যে থাকা রমজান আলী বহুদিন সাধু সেজে কামাখ্যা মন্দিরে ছিলেন। আজি 21 জন বাংলাদেশী সুতারকান্দি ICPৰ থ্ৰুদি বাংলাদেশত সিহঁতক প্ৰত্যাৱৰ্তন ডিপোৰ্টেশ্যন কৰা হ'ব। সিহঁতক 2-3 বছৰৰ ভিতৰত ইলিগেলি ভাৰতত সোমোৱাৰ কাৰণে কৰিমগঞ্জ আৰু কাছাৰ জিলাৰ পুলিচে আটক কৰিছিল আৰু সম্পূৰ্ণ সিহঁতৰ শাস্তি আৰু ডিপোৰ্টেশ্যন প্ৰচেছ কমপ্লিট হোৱাৰ পিছত আৰু সম্পূৰ্ণ নথিপত্ৰ পোৱাৰ পিছত আমি সিহঁতক আজি BSFৰ জৰিয়তে আমাৰ বিজেপিৰ উপস্থিতিত আমি ইমিগ্ৰেশ্যন বাংলাদেশত হেণ্ডঅভাৰ কৰিম। এতিয়া বৰ্তমান আনুষ্ঠানিকভাৱে ইমিগ্ৰেশ্যন প্ৰচেছ চলি আছে। হোৱাৰ পিছতে আমি 21 জন বাংলাদেশীক প্ৰত্যাৱৰ্তন কৰিম। এই 21 জন বাংলাদেশীৰ মাজত 2 জন মহিলা আছে আৰু 19 জন পুৰুষ আছে আৰু 2টা ডিষ্ট্ৰিক্টৰ আছে, কাছাৰ আৰু কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্ট। গত 12 জানুয়ারি হাইলাকান্দির বোয়ালিপাড় বাজার থেকে অপহৃত হয়েছিল জুবের আহমেদ নামে এক যুবক, কিন্তু আজ পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। জুবেরের উদ্ধারের দাবিতে শনিবার বোয়ালিপাড় বাজার উত্তাল করে তুলেন স্থানীয় জনতা। 154 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন জনতা। এতে বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা অংশ নেন। এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর ও নিজামুদ্দিন। অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুবের আহমেদকে অতি শীঘ্রই উদ্ধারের প্রতিশ্রুতি দেন। এরপর অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। হাইলাকান্দি জেলার প্রত্যেকটি দল সংগঠনে মিলে বোয়ালিপাড় বাজার থেকে দীর্ঘ কয়েকদিন আগে জুবাইর আহমদকে অপহরণ করা হয়েছিল, কিন্তু অসম পুলিশ তথা হাইলাকান্দি পুলিশ বিভাগের তদন্তে আমার জুবাইর আহমদকে অপহরণকারীর হাত থেকে মুক্ত করতে পারেনি। আজকে তার প্রতিবাদে ফির আমরা বোয়ালিপাড় বাজারে হাইলাকান্দি জেলার বিভিন্ন দল সংগঠনে মিলে বোয়ালিপাড় বৃহত্তর এলাকার জনসাধারণ মিলে আমরা এই জাতীয় সড়ক দীর্ঘ 5 ঘন্টা অবরোধ করে রেখে আবারও পুলিশ সুপার এসেছেন। তারপরে পুলিশ সুপার বলেছেন যে আগামী 24 ঘন্টার মাধ্যমে জুবাইরকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করবে। আমরা আবার একটি সিদ্ধান্ত নিয়েছি যে জুবাইরকে 24 ঘন্টার ভিতরে মুক্ত করে না দিলে ফির আমরা হাইলাকান্দি জেলা বিভিন্ন দল সংগঠন মিলে একত্রিত হয়ে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেট টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ উচ্চ মাধ্যমিকের ছাত্র সাগর শুক্লবৈদ্য। ধলাই পালংঘাটের ছেলে সাগর উধারবন্দের একটি বাড়িতে ভাড়া থাকত। উধারবন DN হায়ার সেকেন্ডারির ছাত্র সাগরের বাবা CRPF-এ কর্মরত। নাগরিকত্বের ইস্যুতে প্রদেশ কংগ্রেসের নীতির প্রতিবাদ জানিয়ে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন রাহুল রায়। বাঙালি হিন্দুদের নাগরিকত্বের বিরোধিতা করে প্রদেশ কংগ্রেস যে অবস্থান নিয়েছে তার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। এর আগেই অবশ্য তিনি পদত্যাগের হুমকি দিয়েছেন। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি পদ থেকে রাহুল রায়ের পদত্যাগের পর গৌতম রায় কি একই পথের পথিক হচ্ছেন? প্রদেশ কংগ্রেসের নীতি বাঙালি হিন্দুর বিরুদ্ধে এই অভিযোগ করে পদত্যাগ করেছেন রাহুল। গৌতম রায় কি একই পথেই যাচ্ছেন? প্রদেশ কংগ্রেসের নীতির বিরুদ্ধে যাওয়ায় রায় পরিবারের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ দেখান দলের সংখ্যালঘু নেতারা, যার ফলে রাহুল দল ছাড়তে বাধ্য হন। হাইলাকান্দির হিন্দুরাও এতে কংগ্রেস থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। এটা আজ করেই
গৌতম রায় বলেছেন, জাতির চেয়ে দল বড় নয়। তার চোখ কি এখন করিমগঞ্জ আসনের দিকে? এ নিয়ে এখন বিস্তর চর্চা চলছে। বর্তমান সময়ে বাঙালি জাতি এক গভীর সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে বরাক উপত্যকায় এই সংকট বেশি মাত্রায়। হিন্দু মুসলমানকে মিলিতভাবে এই সংকটকে মোকাবিলা করতে হবে। সোনাই এমসিডি কলেজে আশার আলো ম্যাগাজিনের উন্মোচন করে একথা বলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সোনাই কলেজের বাংলা বিভাগের প্রধান আব্দুল মতিন ও কলেজের গভর্নিং বডির সভাপতি তজমুল আলী মজুমদার। এক শ্রেণীর অসমিয়া উগ্র জাতীয়তাবাদী শক্তি সাংঘাতিকভাবে আমাদেরকে বিভাজিত করার চেষ্টা করছে। নাগরিক বিরোধী কিচ্ছু নয়, আমি গোটাটা পড়িনি, সবটা ড্রাফট আমার কাছে নেই। গণতন্ত্রের কথা হচ্ছে সংখ্যা গুরু, সংখ্যা লঘুদের সুরক্ষা দিয়ে চলবেন, এই ব্রত আমাদের মুখ। অর্থাৎ আমি ওই দিন বঙ্গভবনে বলেছিলেন আমরা আছি, অর্থাৎ আমরা বরাকের বাঙালি যারা, আমরা মাতৃভাষা যাদের বাংলা, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। যে আজকে আমাদের প্রধান হওয়া উচিত আমাদের ভাষা এবং সংস্কৃতি, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের পিতৃপুরুষের তর্পণের জন্য আমাদের প্রধান হওয়া উচিত বরাকে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুদের আমাদের একমাত্র আশ্রয়ের জায়গা হচ্ছে আমাদের ভাষা সংস্কৃতি। ধর্ম আছে, ধর্ম থাকবে, ধর্ম তো ব্যক্তিগত, কেন ছাড়বেন? যিনি 3 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি 3 বার ঠাকুর ঘরে যান, সবাই তো একজনকে ডাকছি, নামটা শুধু পাল্টে দেওয়া হয়েছে। তো যুগে যুগে সব মহাপুরুষরা বলেছেন, আপনি পড়ুন নামাজ। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি নামাজ পড়েন, কিন্তু ভয়ঙ্কর সাম্প্রদায়িক। বদরপুরের সমবায় সমিতির নির্বাচিত বোর্ড 4 বছর পর ক্ষমতায় ফিরল। আদালতের নির্দেশে জয়নাল অবিদির নেতৃত্বাধীন বোর্ড ক্ষমতায় বসতে পারল। এর আগে নির্বাচনে জিতেও ক্ষমতায় বসতে পারেনি তারা। সমবায় সমিতির অফিসাররা তাদের নির্বাচন বাতিল করে দেন। তখন আদালতের দ্বারস্থ হন তারা। দীর্ঘ 4 বছরের পর আদালতের রায় তাদের পক্ষে যায়। ইলিগেল ভাবে, অবৈধভাবে আমরা জোকরা নিয়ে লইছে, এই কোপারেটিভরে ক্ষতিগ্রস্ত করাইছে। কোপারেটিভের একটা নির্বাচন হইতে অনেক টাকা খরচ হয়, যেটা কোপারেটিভের সাধারণ মানুষের লস হয়েছে। এটা হইল গিয়ে আমরা 2004-এও আমি প্রথম যখন উত্তর পূর্ব বদরপুর কোপারেটিভ সমিতির যখন প্রথম দায়িত্ব চেয়ারম্যান হিসাবে নিয়োগ পাই, তখন কোপারেটিভের ফান্ড ছিল 0। একদম কোপারেটিভ 10 বছর বন্ধ ছিল। এই কোপারেটিভ গাছ টাস এইভাবে যে আবর্জনা ছিল। কিন্তু 2004-এও আমি চেয়ারম্যান হিসাবে নিয়োগ পাওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে, আমি প্রথম চেয়ারম্যান হিসাবে আমি আস্তে আস্তে লাহে লাহে এই কোপারেটিভের কাজ শুরু করছি, যেটা কোনো ব্যবসা ছিল না। আমি এই কোপারেটিভ ব্যবসা আনছি এবং করিমগঞ্জের মাঝে প্রথম 12-14 বছরের ভিতরে করিমগঞ্জ জেলার মধ্যে প্রথম কোপারেটিভ হিসাবে এই কোপারেটিভের আমি সুনাম অর্জন করছি, যেটা আপনারা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে উত্তর পূর্ব বদরপুর সমবায় সমিতির সুনাম আছে, যেটা কোপারেটিভের ফান্ডও আছে, প্রচুর ইনকাম হয়েছে এবং কোপারেটিভের উজ্জ্বল ভবিষ্যৎও আছে। হাইলাকান্দি জল সম্পদ বিভাগের বালিচুরিতে প্রকল্পের সূচনা করেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, এই ইএনডি বাঁধ সংস্কারের ফলে এলাকায় বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়ক হবে। রাজ্য সরকার বন্যা নিয়ন্ত্রণে অনেক পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা জিনিস চেষ্টা করছি, যতটা সম্ভব যেখানে জনসাধারণের টাকা, তথ্য যাতে জনসাধারণের জ্ঞাতার্থে আসে। এই যে টাকা এখানে 1,15,00,000 টাকা ব্যয় করা হবে, এই টাকা কিন্তু আমার টাকা না, এই টাকা এখানে বিভাগের টাকা নয়। এই টাকা আপনারা যারা বসে আছেন, আসামের যারা নাগরিকরা আছে, ভারতবর্ষের নাগরিকরা আছে, তাদের আমরা বিভিন্ন উপায়ে আমরা সরকারকে ট্যাক্সের মাধ্যমে আমাদের সঞ্চিত অর্থ থেকে কিছু আমরা দেই, আর এই টাকা এক জায়গায় সরকারের কোষে জমা হয়।
বরাক তথা রাজ্যের সবচেয়ে বড় ইসলামিক সম্মেলনের জন্য প্রস্তুতি চূড়ান্ত বদরপুরে। রবিবার 20 জানুয়ারি এখানে অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব নদওয়াতুত তামিরের 54তম বার্ষিক সম্মেলন। এতে দেশ ও দেশের বাইরে থেকে ইসলামিক পণ্ডিতরা যোগ দিচ্ছেন। জুহুরের নমাজের পর পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হবে। মুখবধিরদের জন্য স্পিচ থেরাপি ক্যাম্প করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষম। গত 2 মাস ধরে এ ধরনের ক্যাম্প করে যাচ্ছে সংগঠনটি। শনিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন সক্ষমের কর্মকর্তারা। তারা জানান, বরাক উপত্যকায় স্পিচ থেরাপিস্ট না থাকায় গুয়াহাটি থেকে এনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিলচরে 21 জন এবং হাইলাকান্দিতে 11 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকে আমাদের এখানে মাই হোম ইন্ডিয়া অফিসে আমরা প্রেস মিটটা করছি। মূল কারণ হচ্ছে আমাদের এখানে স্পিচ থেরাপি নিয়ে একটা ক্যাম্প চলছে গত 2 মাস ধরে। আজকে এটা 3 নম্বর মাসে আমরা ক্যাম্প করছি। প্রত্যেক মাসে আমরা গুয়াহাটির থেকে 3 জন স্পিচ থেরাপিস্ট আসেন। যেহেতু আমাদের এই অঞ্চলে থেরাপিস্টের অভাব বা রুরাল সার্ভিসগুলো নেই, তো সেই সার্ভিসে আমরা এখানে যাদের কথা বলার সমস্যা রয়েছে, কানে শুনতে পাচ্ছেন না বা তুতলানোর সমস্যা রয়েছে বা ঠোঁট কাটা তালু কাটা সমস্যা রয়েছে, তাদের সকলের জন্য আমাদের এই প্রয়াস প্রণব প্রকল্প আমরা চলাই। আমাদের এখানে সহযোগিতায় মাই হোম ইন্ডিয়া নামের ন্যাশনাল এনজিও রয়েছে। আমরা এখানে মা অথবা বাবা যিনি বাচ্চার সঙ্গে সবসময় থাকেন, তাকে আমরা থেরাপির যে প্রসেসগুলো আছে সেগুলো শিখিয়ে দেই। উনি সেই প্রসেসগুলো নিয়ে ঘরে গিয়ে তার বাচ্চাকে ট্রেনিং করার পরে আমরা প্রত্যেক মাসে সেটাকে রিভিউ করি। এভাবে করার পর আমরা দেখতে পেয়েছি মাত্র 40 দিনের মাথায় সুনিতা নমশূদ্র নামে আমাদের শিলচর শহরেরই একটি মেয়ে, যে ক্লাস 7ম শ্রেণীতে পড়ে, ও কথা বলতে শুরু করে দিয়েছে। তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে যদি থেরাপি প্রপারলি দেওয়া যেতে পারে, তাহলে বরাক উপত্যকায় প্রায় 1000 খানেক বাচ্চা এরকম রয়েছে যাদের কথা বলার বা কানে শোনার সমস্যা রয়েছে। তাদেরকে আমরা তাদের জীবনে কথা ফুটিয়ে দেওয়ার যে প্রয়াসটা, সেখানে আমরা অনেক বড় সাহায্য করতে পারবো। এবং হয়তো আমরা যে রিসার্চ, যেটা মেডিকেল রিসার্চ বলে, যে যদি আর্লি ডিটেকশন করা যায় এবং থেরাপিউটিক মেজার্স নেওয়া যায়, তাহলে সমাজ থেকে অন্তত 30% ডিসেবিলিটি বার্ডেন কমিয়ে দেওয়া যেতে পারে। তো সেই রিডিউস করার যে প্রয়াস, সেখানে আমাদের প্রকল্প একটা অন্যতম প্রকল্প, যেটা সক্ষমের একটা অন্যতম প্রকল্প, সম্পূর্ণ দেশে চলে। আমরা দক্ষিণ আসাম প্রান্তে ওই প্রকল্প শুরু করেছি। আমরা হাইলাকান্দিতে গত মাসে শুরু করেছি। আগামী মাসে আমরা করিমগঞ্জও যাব এবং শিলচর শহরে প্রত্যেক মাসে আমাদের এই ক্যাম্প চলতে থাকবে। কোন ক্লাসে পড়ো? 7 স্কুলের নাম? রাতাচি সব খুলে যাও, সব শুনতে পারি বলো। রাতাচি পিতাবাবাং কালচা স্কুল। কাছাড় জেলা ভিত্তিক স্বর্ণপদক যোগকুমার ও যোগকুমারী প্রতিযোগিতা শুরু হলো শনিবার। শিলচর যোগাসন সেন্টার আয়োজিত এই প্রতিযোগিতা জেলা গ্রন্থাগার ভবনে উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। রবিবার পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিজয়ী প্রার্থীদের হাতে সোনার মেডেল সহ অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী মিসবাউল ইসলাম লস্কর বলেন, আবহাওয়ার পরিবর্তন, দ্বিতীয়ত এখানে পলিউশন এত বেশি, সেই জন্য বাচ্চাদেরকে সুস্থ রাখতে হলে যোগাসনে আসতে হবে। এছাড়া এখানের ডাক্তার প্রায়ই বলেন, ঔষধ দেওয়ার পরে বলেন আপনি এই 2টা আসন করবেন, এইভাবে করবেন, সেইভাবে করবেন, এবং এতে প্রচুর লোক তা ফল পাচ্ছে। বিপ্রাশিস বাবুকে ধন্যবাদ। যোগের প্রভাব ব্যক্তিগত নয়, সমাজ জীবন ছাড়াও রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক স্তরে প্রভাব রয়েছে। এ নিয়ে কবীন্দ্র পুরকায়স্থ বলেন, ব্যক্তিগত জীবনে যোগের প্রভাব আছে, রাষ্ট্রীয় বা জাতীয় জীবনে তার প্রভাব আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রভাব যেমন আছে, গ্রামেগঞ্জে তার প্রভাব আছে। কাজেই যোগ সেটা এক অত্যন্ত মঙ্গলদায়ী ব্যাপার। যোগ মানুষের জীবনের পরিবর্তন সাধন করে, মানুষের জীবন সুগঠিত করে তুলবার জন্যে যোগের অবদান অনস্বীকার্য। কাজে এই যে আমাদের শিলচরের যে যোগাসন সেন্টার, এই যোগাসন সেন্টার আপনারা জানেন বিপ্রাশিস চক্রবর্তী সেটাকে পরিচালনা করে, এবং আমি আজকের থেকে নয়, বহু বছর থেকে এর সঙ্গে জড়িত, এবং আমি বড় আনন্দ অনুভব করি যখন দেখি
যে বিপ্রাসী কত অভাব অভিযোগ অসুবিধার মধ্য দিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছে, এতে কখনো ছেদ পড়েনি। এই যে 29 বছরের একটা সংগঠন, এই 29 বছরের সংগঠনটা করা সেটা সাধারণ ব্যাপার নয়। তার জন্য তাকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, হয়তো পারিবারিক দিকেও তাকে অনেক দুর্ভোগ ভুগতে হয়েছে, কিন্তু সেই সমস্ত স্বীকার করে সমাজের কাজে না নিজেকে ব্যাপৃত রাখার যে তার আসক্তি, তার নিয়েই সে সেই কাজ করে যাচ্ছে এবং যার ফলে শিল্প এডুকেশন সেন্টার আজকে সবার প্রিয় হয়ে উঠেছে, সমাজের লোক সেটাকে গ্রহণ করতে আরম্ভ করেছেন। অনুন্নত শহরতলি কনকপুর এলাকায় প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান খুলল স্থানীয় যুবকরা। ব্রিলিয়ান্ট টিউটোরিয়ালের নামে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া। পরে তিনি এলাকার শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেন, যে স্থানে বসে আজকে ব্রিলিয়ান্ট টিউটোরিয়ালস আমরা ওপেন করতে যাচ্ছি, অনেক আলোচনা হয়েছে। এলাকার কেবল দুর্নাম করলে হবে না, এটা শহরতলি, বড় বড় শহরের কলকাতা, দিল্লি, বোম্বে ইত্যাদি বড় বড় যেগুলা ন্যাশনাল সিটি, মাল্টিন্যাশনাল সিটি, সেইগুলার কোনো ক্ষেত্রে দেখা যায় মূল শহর থেকে শহরতলি এলাকা আজকের যুগে আরো বেশি উন্নত, আরো বেশি শিক্ষিত। মহাদেব বাড়ি কনকপুরে শুরু হলো 16 প্রহরের হরিনাম সংকীর্তন। প্রদীপ জ্বালিয়ে শনিবার এই কীর্তনের উদ্বোধন হয়। আজকের উদ্বোধনীতে আমাদের অংশগ্রহণ করেছেন আমাদের উৎসবের যিনি শিরোমণি শ্রী শ্রী সদানন্দ ব্রহ্মচারী। তৎপর আমাদের প্রতি বৎসরের ন্যায় এবারও উনি আসছেন অসুস্থ অবস্থায়। উনি আমাদের মন প্রাণ দিয়ে আমাদের উৎসবে উনি আসেন। উনি হলিগিয়া আমাদের গৌরীয় মঠের সিকি মহারাজজি। তারপরে অনেক ভক্তবিন্দু, আজকে ওনার উপলক্ষে আমরা অনেক ভক্তবিন্দু পেয়েছি। সুন্দর মতে আমাদের উৎসবটা হয় এবং সব ভক্তের সাহায্যে আমরা উৎসবটা করি, সবাই আনন্দ পায়। আর কালকের অনুষ্ঠানটা হবে আমাদের কালকে হবে আমাদের অধিবাস, শুভ অধিবাস হবে। এবং আমরা আইরংমারা থেকে গোসাইকে আনা হয়। আমরা 3 থেকে 400 মানুষ আমরা ভক্তবৃন্দ মিলে আমরা আমরা মিছিল করে প্রভুকে আনয়ন করি আইরংমারা থেকে। সেখানে আইরংমারা 400 মানুষের প্রসাদের ব্যবস্থা হয়। আমাদের যে গোসাই আছেন উৎসবের শিরোমণি সদানন্দ ব্রহ্মচারী, উনি 400 মানুষের প্রসাদের ব্যবস্থা করেন। সেখান থেকে প্রসাদ পেয়ে আমরা এই মহাপ্রভুকে 2টার ভিতরে আমরা এই আইরংমারা থেকে আমরা এই গোপালহাটটাতে পৌঁছি। এই গোপালহাট থেকে পৌঁছার পরে আমরা সেখান থেকে গোপালহাট থেকে যখন রওনা হই, সেখান থেকে 2 থেকে 2.5 ঘন্টা হয়। বেশ প্রচুর ভক্তবৃন্দ হয়। আর এই বছর আমরা ময়ূরের ভিতরে, যথাসম্ভব ময়ূরের ভিতরে এই মহাপ্রভুকে আমরা আনয়ন করব। আমাদের এই উৎসবের কমিটিকে এবং এলাকার সবাইকে আপনারা আশীর্বাদ দান করবেন, সেটি আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা। সংবাদ শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। শিলচর জেল থেকে 21 বাংলাদেশি বন্দী প্রত্যাবর্তন। জুবেদ উদ্ধারের দাবিতে উত্তাল হাইলাকান্দি, রাস্তা অবরোধ। প্রাইভেট টিউশনে গিয়ে নিখোঁজ কিশোর। নাগরিকত্ব বিল, রাহুলের পদত্যাগ, গৌতমুখী একই পথের পথিক। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।